আজকে 17 বছর পরে ঢাকার অভিভাবক মেয়র, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং আমাদের মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজা আব্বাস, তারা আজকের 2টি মামলা থেকে আজকে খালাস পেয়েছেন। এই মামলাগুলোর ইতিহাস হচ্ছে, সেখানে প্রথমেতে তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল দুদক থেকে তাদের সম্পদের বিবরণী দাখিল করার জন্য। ওনারা যথাযথভাবে তাদের যে সম্পদ আছে তাদের মোবাইল এবং এই একটু যদি কারেকশন করতে চাই আমাদের জন্য সুবিধা হবে। আর অপর একটি মামলায় বিশেষ আমি দুটোই বলে দিচ্ছি। ওইখানে একটা 3টে হয়, একটু যদি একসাথে বলে দেন। আমি 3টার মামলার কথাই বলে দিচ্ছি একত্রে আপনাদেরকে। আমি শুরু থেকে বলি, সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে 2008 সালে তাদেরকে একটা নোটিশ দিয়েছিল তাদের কি কি সম্পদ আছে, তাদের অস্থাবর এবং স্থাবর কি সম্পদ আছে এইগুলি দাখিল করার জন্য। তারা দুদকের নোটিশের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তৎকালীন সময়ে তারা একটি সম্পদের বিবরণ দাখিল করেন। সেই সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তারা 2টি মামলা দায়ের করে, একটি মামলা দায়ের করে। সেই মামলা থেকে জনাব মিসেস আফরোজা আব্বাসকে মহামান্য হাইকোর্ট বিভাগ তার অংশটাকে কোয়াশ করে দিয়ে তাকে আগে খালাস দিয়েছিলেন এবং মির্জা আব্বাস উদ্দিন আহমেদ উনি পরবর্তীকালে এককভাবে এই মামলাটি ফেস করেন। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন মিসেস আফরোজা আব্বাস খালাস পাওয়ার পরে একই বিষয়বস্তুর প্রেক্ষিতে আরও একটি মামলা দায়ের করেছিলেন, 2 জনকে আসামি করে, অর্থাৎ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং আফরোজা আব্বাসকে আসামি করে আরেকবার একটি মামলা দায়ের করেন। এইটাও আজকে আমাদের অব্যাহতির জন্য ছিল। আমরা প্রথমে যে মামলাটি দায়ের করে সেটা সাক্ষী প্রমাণ শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে খালাস প্রদান করেন এবং অপর যে মামলাটি একই বিষয়বস্তুর উপরে করা হয়েছিল আবার 2 জনের বিরুদ্ধে, সেই মামলা থেকেও আমরা বলেছি যে যেহেতু একই বিষয়ের উপরে পূর্বেই মিসেস আফরোজা আব্বাস খালাস পেয়েছে, একই বিষয়ের উপরে আবার মামলা দায়ের করার আইনগত কোনো বিধান নাই এবং একই কারণে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকেও 2 জনকে অব্যাহতি দিয়েছেন। আর ওনার বিরুদ্ধে বিশেষ আদালত চাইরে আরেকটি মামলা ছিল শিল্প প্লট যে মামলাটা, সেটি দুর্নীতি দমন কমিশন ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 10(4) বিধান অনুযায়ী তারা এই মামলার কোনো ভিত্তি নাই বা এই অভিযোগের কোনো ভিত্তি নাই, এই কারণে তারা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এবং এই প্রত্যাহারের প্রেক্ষিতে আদালত তাদেরকে সেই মামলা থেকে খালাস প্রদান করেছেন এবং তার মধ্য দিয়ে আজকে জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মিসেস আফরোজা আহমেদ 3টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে।